কে কে আমার মতো ফ্রেঞ্চ ফ্রাই পাগল আছো অনেস্টলি কমেন্ট করে যাবে কিন্তু। এনিওয়ে, দেখে বুঝতেই পেরে গেছো আজকে বানাবো তোমার আমার সবার পছন্দের ফ্রেঞ্চ ফ্রাইজ। অ্যাকচুয়ালি বানানোর উদ্দেশ্যটা ঠিক ছিল না। তো আজকে আমি কাজের সূত্রে একটুখানি গিয়েছিলাম চাঁদনিতে। ফেরার সময় ভীষণ খিদে পেয়েছিল, তো নিউ মার্কেটের একটা দামি রেস্টুরেন্টে ঢুকেছিলাম, নামটা আর মেনশন করলাম না। তো সেখানে বেশ খানিকটা বলবো কি, বেশ হিউজ অ্যামাউন্ট দিয়ে এটা আমাকে কিনে খেতে হয়েছে। এনিওয়ে, তাই ভাবলাম যে এটাকে বাড়িতে বানিয়ে দেখি। আমি আমার প্রসেসে বানিয়েছি, তবে যদি বলতে চাই আমি বলবো তাদের থেকে আমি বেটার বানিয়েছি। সো তোমরাও প্রসেসটা দেখে নাও, যদি বানিয়ে থাকো তাহলে কিন্তু আমাকে রিভিউ দিও যে কেমন হয়েছিল। আমি প্রথমে একই মাপের কয়েকটা আলু নিয়েছিলাম, 3 পিস আলু নিয়েছিলাম। আর মেবি এটা চন্দ্রমুখী আলু ছিল, মানে বেশি কুক করতে লাগবে না এরকম আর কি। তো আলুটাকে সাইড থেকে চারদিক থেকে আর কি একটু একটু করে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে মোটামুটি একটা শেপ এসে গিয়েছিল আলুটার। ওটাকে এবার পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। মোটামুটি সব স্লাইসগুলো যেন একই রকমের হয়, মোটা সরু হলে হবে না, তাহলে কিন্তু কুকড হবে না, আবার কোনোটা ওভার কুকড হয়ে যাবে। এনিওয়ে, দেখো আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে একটা প্যান বসিয়েছিলাম, ওর মধ্যে জল দিয়েছি আর 1 চামচ লবণ দিয়েছি। লবণটা এখানেই দিতে হবে, তাই একটু বেশি করে দিও, এরপরে আর লবণ দেওয়া লাগবে না। তো তারপরে আলুগুলো তুলে দিয়েছিলাম। এটাকে কিন্তু সেদ্ধ করলে হবে না, জাস্ট ওই একটা ফার্স্ট বয়েল আসবে সেই টাইমেই এটাকে জল ঝরিয়ে নিতে হবে। নিয়ে একটা ভালো নতুন কিচেন টাওয়াল নেবে, নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে জলটা অ্যাবজর্ব করে নিতে হবে। মানে আলুর মধ্যে জল লেগে থাকলে হবে না, তাহলে সেই ক্রিস্পি ভাবটা যে আছে সেটা তুমি আনতে পারবে না। তো আমি মোটামুটি ভালোভাবে জলটা শুকিয়ে নিয়েছিলাম ওই টাওয়াল দিয়ে, যতটা পারা যায়। দেখো এখন আলুগুলো কিন্তু পুরোপুরি শুকনো। তোমরা চাইলে এটাকে একটা ফ্যানের নিচেও একটুখানি রেখে দিতে পারো, পুরো ড্রাই হয়ে যাবে। তারপরে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, যেটাকে কর্নস্টার্চও বলে। তো সেটাকে দিয়ে জাস্ট হালকা হাতে ভালোভাবে নাড়িয়ে নিয়েছিলাম, যাতে আলুর গায়ে জাস্ট একটা লাইটলি কোট হয়ে যায়। মানে খুব যে বেশি করে মোটা কোট দিতে হবে এমনটা না। দেখো আলুগুলো যখন দিচ্ছি দেখলেই বুঝতে পারবে। এরপরে কড়াইতে সাদা তেল বসাতে হবে, দিয়ে মিডিয়াম হিট হবে সেই টাইমে আলুগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ওই মিডিয়াম ফ্লেমেই ভালো করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে, এমনভাবে ভাজতে হবে যাতে কালার না আসে। যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই সাদা দেখতে হয়, তো কালার আনলে চলবে না। তো দেখো আমার মোটামুটি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, আর এতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে যেটা বলে বোঝানোর নয়। আর এতে কিন্তু এইখানে লবণ টবণ কিছুই দিতে লাগবে না, কারণ প্রথমে লবণ দিয়েছিলাম। ব্যাস রেডি আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস। এবার আমি একটু মেয়োনিজ দিয়ে ওটাকে সার্ভ করেছিলাম। আমি প্লেটিংটাও দেখিয়ে দিচ্ছি এখানে। তো আমি প্রথমে মেয়োনিজ দিয়েছি, অবভিয়াসলি একটা প্লেট নিয়ে টিস্যু দিয়েছি। সো দেখো আমার রেডি মেয়োনিজ উইথ ফ্রেঞ্চ ফ্রাই। কেমন লাগলো রেসিপিটা আমাকে জানিও কিন্তু। বাই বাই।